বন্ধুরা, আজকে আমি এমন একটা মুভি এক্সপ্লেন করব যেটা হয়তো অস্কার পেতে পারে, কারণ এই মুভিটার প্রতিটা সিন গায়ে কাটা দেবার মতো। আর বন্ধুরা, এই মুভিটা একটা সত্য ঘটনার উপর বানানো হয়েছে। মুভিটার নাম দ্য গড লাইফ। মুভির শুরুতে সৌদি আরবের এয়ারপোর্ট দেখানো হয়, যেখানে এই দুজন লোক কেরালা থেকে সৌদি আরবে এইমাত্র এসেছে এবং তারা দুজন ভাই ছিল। আসলে তারা সৌদি আরবে কাজ করার জন্য এসেছে, তাই তারা এয়ারপোর্টে তাদের এজেন্টকে খুঁজতে থাকে। তখন তারা দেখতে পায় বাকি সবার এজেন্ট এসে সবাইকে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের এজেন্ট এখনো পর্যন্ত আসেনি। তাই তারা এয়ারপোর্টের স্টাফদের কাছ থেকে সাহায্য নেয়, এমনকি এজেন্টের নাম্বার দিয়ে তার সাথে কথা বলতে বলে। কিন্তু ফোন করা সত্ত্বেও কেউ ফোনটা রিসিভ করে না। কিছুক্ষণ পর তারা একজন আরবিক লোককে দেখতে পায়, যাকে আরবিতে কাফিল বলা হয়। কাফিল তখন তাদের ডকুমেন্টগুলো চেক করতে থাকে এবং কিছুক্ষণ পর তাদেরকে তার সাথে যেতে বলে। সেই জন্য তারা তার গাড়ির পিছনে চেপে বসে। এরপর অনেকক্ষণ কাটার পর কাফিল গাড়িটাকে মরুভূমিতে দাঁড় করায়, কিন্তু মরুভূমি দেখে তারা দুই ভাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই তারা তাদের ডকুমেন্ট দেখিয়ে বলে, আমরা এখানে কাজ করার জন্য এসেছি, তুমি হয়তো ভুল করে আমাদেরকে এখানে নিয়ে এসেছো। কিন্তু কাফিল তাদের কোনো কথাই শোনে না। তখনই সেখানে আরেকটা লোক আসে। কাফিল ওই লোকটাকে বলে, তুমি এই ছোট ছেলেটাকে রেখে দাও, আমি কালকে তোমার কাছে আসবো। এই বলে নাজিবকে গাড়িতে বসতে বলে। অন্যদিকে লোকটা হাকিমকে জোরজবস্তি নিয়ে যেতে থাকে। তখন হাকিম চিৎকার করে বলে, আমাদেরকে তোমরা আলাদা করো না। কিন্তু কাফিল তাদের কোনো কথাই শোনে না, আর নাজিবকে মারতে মারতে গাড়িতে করে নিয়ে চলে যায় এবং মরুভূমির অন্য একটা জায়গায় এসে গাড়িটাকে থামায়। তখন সেখানে আবারও একটা লোক আসে। কাফিল লোকটাকে বলে, আমি তোমার জন্য একটা ছেলে নিয়ে এসেছি, তাই তুমি একে রেখে দাও। নাজিব তখন লোকটাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু লোকটা তার কোনো কথাই শোনে না। এরপর নাজিব হিন্দি বলতে পারে একটা লোককে দেখতে পায় এবং নাজিব জল খাবার জন্য লোকটাকে জল দিতে বলে। লোকটা তখন নাজিবকে জলের একটা ট্যাঙ্কি দেখায়, তাই নাজিব জলের ট্যাঙ্কি থেকে একটু জল খেয়ে শান্তি পায়। কিন্তু বাইরে প্রচণ্ড ধুলো ওড়ার কারণে সে ঘরের ভিতরে গিয়ে শুয়ে পড়ে আর তার পুরনো দিনের অতীতের কথা ভাবতে থাকে, যেখানে আমরা তার পরিবারকে দেখতে পাই এবং সেখানে তার মা আর স্ত্রী আছে। তার স্ত্রীর একটা শখ ছিল এই ভাঙাচোরা বাড়ি থেকে একটা নতুন বাড়ি বানানোর। এরপর হঠাৎ ওই লোকটা এসে নাজিবকে লাথি মেরে উঠিয়ে দেয় আর বলে, চাকর হয়ে তুমি আমার জায়গায় ঘুমাচ্ছ, তোমার এত সাহস কি করে হলো? এটা শুনে নাজিব বলে, বাইরে কিভাবে ঘুমাবো? কিন্তু লোকটা তার কথায় কোনো উত্তর দেয় না, তাই সে বাইরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন নাজিব দেখে ওই বৃদ্ধ লোকটা ছাগলের দুধ দুয়াচ্ছে। তখন লোকটা নাজিবকে দুধ দিয়ে কাফিলকে দিয়ে আসার জন্য বলে, কিন্তু নাজিব তার কথা বুঝতে পারে না, তাই সে দুধটা খেয়ে নেয়। এটা দেখে বৃদ্ধ লোকটা বলে, এই দুধটা তোমাকে খেতে বলিনি, কাফিলকে দিয়ে আসার জন্য বলেছিলাম। এরপর নাজিব দুধ নিয়ে কাফিলকে দিয়ে আসে। কাফিল যখন দুধ খাচ্ছিল তখন নাজিব বোঝানোর চেষ্টা করে সে এখানে ভুল করে চলে এসেছে, কিন্তু কাফিল তাকে বৃদ্ধ লোকটার কাছে গিয়ে কাজ শিখতে বলে। এরপর বিকেলবেলা নাজিব ওই বৃদ্ধ লোকটার সাথে দেখা করে আর বলে, এখান থেকে শহর কত দূর? বৃদ্ধ লোকটা বলে, আমি জানি না শহর কোথায় আছে, কারণ আমি অনেক বছর ধরে এখান থেকে কোথাও যাইনি। এটা শুনে নাজিব বুঝতে পারে তাকে এখানে যেভাবে আনা হয়েছে হয়তো বৃদ্ধ লোকটাকেও সেইভাবে আনা হয়েছে। অন্যদিকে আমরা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখতে পাই, যেখানে নাজিব তার স্ত্রীর সাথে বসে বাচ্চার নাম ভাবছিল। আর বন্ধুরা, দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন তার পুরো ফ্যামিলি নাজিবকে বিদেশ যাবার জন্য রেল স্টেশনে ছাড়তে এসেছে। সেখানে আমরা জানতে পারি হাকিম হচ্ছে তার চাচাতো ভাই, কিন্তু তা সত্ত্বেও তাদের দুজনের মধ্যে আপন ভাইয়ের মতন ভালোবাসা রয়েছে। এরপর নাজিব তার ফ্যামিলিকে বিদায় জানিয়ে সৌদি আরবে চলে আসে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি কাফিল নাজিবকে ছাগলের দুধ দুয়াতে বলছে। নাজিব তখন বলে, আমি দুধ দুয়াতে পারি না, আর জিজ্ঞাসা করে এই বৃদ্ধ লোকটা কোথায়। কিন্তু বৃদ্ধ লোকটা সেখানে না থাকায় কাফিলের কথায় নাজিবকে দুধ দুয়াতে হয়, কিন্তু নাজিব দুধ দুয়াতে পারছিল না, তাই কাফিল নাজিবকে দুধ দুয়ানো শেখায়। এরপর দেখা যায় ওই বৃদ্ধ লোকটা এখনো আসেনি, তাই নাজিব বুঝতে পারে বৃদ্ধ লোকটা হয়তো এখান থেকে পালিয়েছে, সেই জন্য তাকে এখানে থাকা সমস্ত ছাগলের দেখাশোনা করতে হয়। আর বন্ধুরা, এভাবেই দেখতে দেখতে অনেক সময় কেটে যায়। একদিন নাজিব গাড়ির আয়নায় তার মুখ দেখে, কিন্তু সে নিজেকে চিনতে পারে না, কারণ সে তার চুল আর দাড়ির অবস্থা দেখে পুরো অবাক হয়ে যায়। এরপর নাজিব একটা কাচের টুকরো দিয়ে তার দাড়ি কাটার চেষ্টা করে, কিন্তু সে দাড়ি কাটতে পারে না, তাই সে তার মায়ের কথা ভেবে কান্না করতে থাকে। এরপর সে মরার জন্য একটা উঁচু জায়গায় চলে যায়। তখন সে নিচে কিছু শকুনকে দেখতে পায়, আর শকুনগুলো কিছু একটা জিনিস খাচ্ছিল। নাজিব তখন নিচে গিয়ে দেখতে পায় একটা লাশ পড়ে আছে। লাশটাকে ভালো করে দেখার পর বুঝতে পারে এটা ওই বৃদ্ধ লোকটার লাশ, যাকে কিনা অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর সে ভাবে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। এই জন্য পরের দিন নাজিব ছাগলগুলো চড়াতে কিছুটা দূরে চলে যায় আর সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু কাফিল তাকে দেখে ফেলে, তাই সে উট নিয়ে তার পিছন করতে থাকে। কিন্তু কিছুটা দূরে গিয়ে নাজিব পড়ে যায়, কারণ সে অনেক দুর্বল হয়ে পড়েছিল। এরপর কাফিল বন্দুক দিয়ে তার পা ভেঙে দেয়
আর ছাগলের ঘরে তাকে বেঁধে রাখে। এভাবেই দেখতে দেখতে অনেক সময় পার হয়ে যায়। এখন নাজিবও এখানে থাকতে থাকতে অনেকটা নিজেকে মানিয়ে নিয়েছে। এমনকি সে এখান থেকে পালানো তো দূরের কথা, নিজের পরিবারের কাছে যাওয়ার হাল ছেড়ে দিয়েছে। কারণ তার সামনে শুধু মরুভূমি আর মরুভূমি। তাছাড়াও তার পা ভেঙে যাবার কারণে তাকে এখন লাঠির সাহায্যে চলতে হয়। একদিন নাজিব যখন ছাগল চড়াচ্ছিল তখন হঠাৎ করে আকাশে কালো মেঘ ছেয়ে যায় আর কিছুক্ষণ পর শিলাবৃষ্টি শুরু হয়। এটা দেখে নাজিব তার ছাগলগুলো নিয়ে একটা বড় পাহাড়ের নিচে চলে যায়। তখন সে হঠাৎ পাহাড়ের ভিতর থেকে গানের আওয়াজ শুনতে পায়। তাই নাজিব গুহার ভিতর দিয়ে পাহাড়ের অপর সাইডে চলে যায় এবং সে সেখানে গিয়ে একটা মানুষকে দেখতে পায়। মানুষটা তখন তার কাছে আসলে নাজিব বুঝতে পারে এটা তার ভাই হাকিম, যার অবস্থাও নাজিবের মতন হয়ে গেছে। হাকিম তখন নাজিবকে বলে তারা এখান থেকে পালাবে, কিন্তু নাজিব বলে এখান থেকে পালানো সম্ভব না, কারণ সে অনেকবার চেষ্টা করেছে। ঠিক তখনই দূর থেকে হাকিমের কাফিলা আসছিল। তাই হাকিম নাজিবকে বলে আমাকে এখন যেতে হবে, আমরা পরে আবারও দেখা করব। কিছুদিন পর নাজিব যখন উর্দে চড়াচ্ছিল তখন কিছুটা দূর থেকে হাকিম তাকে ইশারা করে আর একটা জায়গায় নাজিবের জন্য একটা চিঠি রেখে যায়। নাজিব তখন কাগজটার কাছে যায় আর কাগজটা পড়তে শুরু করে। কাগজে লেখা ছিল তাকে পাশের একটা কাফিলে রাখা হয়েছে আর তার সাথে ইব্রাহিম নামের একজন লোক আছে। ইব্রাহিম এখানকার সমস্ত রাস্তা জেনে গিয়েছে, তাই তারা তিনজন মিলে এখান থেকে পালাতে পারবে। পরের দিন সুযোগ পেয়ে তারা তিনজন একটা জায়গায় দেখা করে। ইব্রাহিম তখন বলে কিছুদিন পর কাফিলের মেয়ের বিয়ে, তাই সমস্ত কাফিলরা সেখানে যাবে, সেই জন্য তারা সেদিন এখান থেকে পালাবে। এরপর কিছুদিন পর সেই দিনটা চলে আসে আর সব কাফিলরা গাড়িতে করে শহরে চলে যায়। তাই তারা তিনজন মিলে সেখান থেকে বেরিয়ে পড়ে আর রাতের বেলায় তাদের সবাই জল তেষ্টা পায়। তখন তারা কাফিলদের একটা জলের ট্যাঙ্কি দেখতে পায়। তাই ইব্রাহিম সেখানে গিয়ে জল আনার চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা কাফিল তাদেরকে দেখে ফেলে আর তাদের উপর গুলি চালাতে থাকে। সেই জন্য তারা সারা রাত ধরে ছোটাছুটি করতে থাকে। এরপর সকাল হলে তারা দেখতে পায় চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি, কারণ রাতের বেলায় তারা পালিয়েছিল বলে ইব্রাহিম রাস্তা চিনতে পারছে না, কিন্তু তার সত্ত্বেও তারা পালাতে থাকে। এরপর কিছুটা দূর যাবার পর হাকিম তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। হাকিম তখন দেখে তার সামনে বড় বড় বিল্ডিং আর খাবারের জল পড়ে আছে। তাই হাকিম দৌড়ে সেখানে চলে যায় আর খাবার খেতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই হাকিম শুধু বালি খাচ্ছে। আর নাজিব আর ইব্রাহিম যখন তাকে আটকানোর চেষ্টা করে তখন হাকিম নাজিবের গলা চেপে ধরে আর আবারও দৌড়াতে শুরু করে, কিন্তু অতিরিক্ত বালি খাবার কারণে তার রক্তবমি শুরু হয় আর হাকিম সেখানেই মারা যায়, যা দেখে নাজিব প্রচণ্ড কষ্ট পায়। এরপর হঠাৎ করে সেখানে ধূলিঝড় চলে আসে, যার কারণে হাকিমের মৃতদেহটা বালির নিচে চাপা পড়ে যায়। এরপর নাজিব আর ইব্রাহিম আবারও হাঁটতে শুরু করে, কিন্তু এই গরম মরুভূমিতে তাদের শরীরের সমস্ত জল শুকিয়ে যায়, যার কারণে তাদের অবস্থা খারাপ হয়ে পড়ে। এভাবেই অনেক দূর যাবার পর ইব্রাহিম একটা টিকটিকি দেখতে পায়, যা দেখে সে বুঝতে পারে আশেপাশে হয়তো জল আছে। আর তারা আশেপাশে একটু খোঁজার পর একটা পুকুর দেখতে পায়, যা দেখে নাজিব ওই পুকুরের দিকে দৌড় মারে, কিন্তু ইব্রাহিম তাকে আটকে দেয়, কারণ ওই জলগুলো বিষাক্ত হতে পারে। তাই ইব্রাহিম একটা কাপড় ভিজিয়ে জল তৃষ্ণা মেটাতে থাকে। এরপর রাত হলে তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালবেলায় নাজিব দেখতে পায় ইব্রাহিম সেখানে নেই। এদিক ওদিক খোঁজার পর নাজিব বুঝতে পারে এখান থেকে সে হয়তো চলে গেছে আর যাবার আগে তার জন্য এক বোতল জল রেখে গেছে। তাই নাজিব জল খেয়ে একা একা হাঁটতে শুরু করে, কিন্তু একটা জায়গায় গিয়ে সে অনেক ক্লান্ত হয়ে যায়। তখন তার হাতে থাকা বোতলটা গড়িয়ে গড়িয়ে একটা রাস্তার উপর চলে যায়, যা দেখে সে প্রচণ্ড খুশি হয়। এরপর কিছুক্ষণ পর ওই রাস্তায় একটা ট্রাক দেখতে পায়, কিন্তু ট্রাকের ড্রাইভার তাকে সাহায্য করে না। কিছুক্ষণ পর আবারও সেখানে একটা 4 চাকা গাড়ি আসে। গাড়ির ড্রাইভার নাজিবকে দেখে গাড়িতে বসিয়ে তাকে জল খেতে দেয় আর তাকে শহরে ছেড়ে দেয়। এরপর নাজিব শহরের এদিক ওদিক ঘোরার পর কুঞ্জিকা নামের একটা লোকের সাথে আলাপ হয়, যে কিনা একজন কেরালার লোক আর সে সৌদি আরবে হোটেলের বিজনেস করে। সে নাজিবের এরকম অবস্থা দেখে তাকে স্নান করায় এবং তার চুলদাড়ি কেটে দেয়। এরপর কিছুদিন পর নাজিব কুঞ্জিকাকে তার বাড়ির কথা বলে, তাই কুঞ্জিকা তার বাড়িতে ফোন করে আর নাজিবের সাথে কথা বলতে বলে। নাজিব 4 বছর পর তার স্ত্রীর সাথে কথা বলে, তখন সে জানতে পারে তার একটা ছেলে হয়েছে। এরপর নাজিবকে পুলিশের কাছে পাঠানো হয়, আর নাজিবের কাছে যেহেতু কোনো ডকুমেন্ট ছিল না, তাই সৌদি আরবের সরকার তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে। পরের দিন জেলে নাজিবের মতন লোকেদের লাইনে দাঁড় করানো হয় এবং সেখানে কিছু কাফিলদের ডাকা হয়। আসলে এখানকার একটা নিয়ম ছিল, যদি কোনো কাফিল তার গোলামকে চিনতে পারে তাহলে সে তাকে নিয়ে যেতে পারবে। তখন একজন কাফিল তার গোলামকে মেরে নিয়ে যেতে থাকে। নাজিব তখন এসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে লুকানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে নাজিবের কাফিল চলে আসে এবং সে নাজিবকে দেখে চিনতে পেরে যায়। কিন্তু তার কথাই আমরা বুঝতে পারি 4 বছর আগে নাজিব আর হাকিম যখন এখানে কাজ করতে এসেছিল তখন এই কাফিল তাকে ধোঁকা
টাকা দিয়ে তার সঙ্গে নিয়ে যায়, কারণ সে গোলাম বিক্রি করার দালাল। এর মানে হাকিম আর নাজিব এখানে লিগালভাবে এসেছিল। যেহেতু নাজিব অফিসিয়াল গোলাম না, তাই এই নিয়মটা তার উপর কাজ করে না। তাই কাফিল বুঝতে পারে সে অনেক খারাপ করেছে, তাই সে সেখান থেকে চলে যায়। এর মানে নাজিব 4 বছর ধরে বিনা দোষে তাদের গোলাম হয়েছিল, আর হাকিম তো কোনো কারণ ছাড়াই মারা গিয়েছে। এরপর নাজিবকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, এর সাথে সাথে মুভির গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।